কাজ। সো পবিত্র আত্মার কাজ বিষয়ে আজকে আমরা ধ্যান করব। শুনবেন, একটা খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পবিত্র আত্মার কাজ। সো পিতা তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন। সো প্রভু যীশু তিনি আমাদেরকে উদ্ধারের পথ দেখিয়েছেন। পবিত্র আত্মা তিনি আজ আমাদের মণ্ডলীর জন্য তিনি দান করেছেন, যার দ্বারা আমাদের জীবনটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি এবং আমরা চালাতে পারি। তো আজকে আমি 7টে গুরুত্বপূর্ণ পবিত্র আত্মার কাজ নিয়ে আমরা ধ্যান করব। তো আমার সঙ্গে অবশ্যই বাইবেল খুলবেন এবং কান পেতে শুনবেন। কেন? কারণ পবিত্র আত্মার কাজ যদি আপনার জীবনে যদি না থাকে, তাহলে আপনার জীবনটাকে আপনি ভালোভাবে চালাতে পারবেন না। তো আপনাকে জানতে হবে যে পবিত্র আত্মা মণ্ডলীতে দেওয়ার মূল উদ্দেশ্য কি, কিসের কারণে পবিত্র আত্মাকে প্রভু মণ্ডলীতে দিয়েছে, কিসের জন্য দিয়েছে? কেউ উত্তর দিতে পারবে? পবিত্র আত্মাকে প্রভু মণ্ডলীতে অর্থাৎ একটা খ্রিস্টীয় বিশ্বাসীতে প্রভু পবিত্র আত্মাকে দেওয়ার মূল উদ্দেশ্য কি? একটা লাইনে উত্তর। সো পবিত্র আত্মা আমাদেরকে প্রভুর পথে নিয়ে যাওয়ার জন্য, প্রভুর একটা গাইডেন্স দেওয়ার জন্য, প্রভুর একটা সাহায্যকারী। তিনি একজন সাহায্যকারী। বাইবেলে লেখা আছে তিনি একজন হেল্পার, তিনি একজন সাহায্য করবেন। তিনি আমাদেরকে একটা ব্লু প্রিন্ট দেখিয়ে ওই প্রিন্টের রাস্তায় তিনি আমাদেরকে নিয়ে যাবেন। তো আমি আজকে 7টে পবিত্র আত্মার কাজটাকে আমি ধ্যান করব, যতটা পারি আমি তাড়াতাড়ি আমরা ধ্যান করব। সো প্রথম পবিত্র আত্মার কাজের প্রথম কাজ, পবিত্র আত্মা নতুন জীবন দেন। স্ক্রিন আপনি দেখে নেবেন। সো প্রথম পবিত্র আত্মা আমাদেরকে নতুন জীবন দেন। ওকে, যোহন পুস্তক 3:5। যীশু উত্তর দিলেন, আমি সত্যি করে তোমাকে বলছি, জল ওর আত্মা দ্বারা জাত না হলে কেউ ঈশ্বরের রাজ্য প্রবেশ করতে পারবে না। যোহন পুস্তক 3:5। প্রভু যীশু নিকোদেমু বলে একটা শাস্ত্রীর সঙ্গে প্রভুর গল্প করছেন। তো তিনি বলছেন, তুমি জল বা পবিত্র আত্মা দ্বারা জাত না হলে কেউ ঈশ্বরের রাজ্য প্রবেশ করতে পারবে না। তো নিকোদেমু জিজ্ঞাসা করছে, এটা কি করে সম্ভব? আমি কি আবার মায়ের গর্ভে প্রবেশ করব? আপনি বলছেন নবজন্মের কথা, নতুন করে জন্মতে হবে, আমি কি মায়ের গর্ভে গিয়ে আবার বেরিয়ে আসব? এটা কি করে সম্ভব? তখন যীশু তাকে বুঝিয়ে বলছেন, দেখো, এটা কিন্তু বাপ্তিস্মার কথা তিনি বলছেন, যেখানে পবিত্র আত্মা একটা খ্রিস্টীয় বিশ্বাসীকে নতুন জীবন দেন। প্রিয়, আপনার এবং আপনার দু জন্ম থাকে, একটা শারীরিক জন্ম আর একটা হচ্ছে আধ্যাত্মিক জন্ম। কতজন এখানে আধ্যাত্মিক জন্ম লাভ করেছেন? যতজন বাপ্তিস্ম নিয়েছেন। হালেলুয়া। কারণ আমি যীশু খ্রিস্টের কাছে আসার আগে আমার মা আমাকে গর্ভে দিয়েছে, আমার মা আমাকে প্রসব করেছে, তাই আমি আছি। কিন্তু আর একটা জন্ম, সেটা হচ্ছে নবজন্ম। সেই নবজন্ম কখন একটা খ্রিস্টীয় বিশ্বাসী লাভ করে? যখন একটা খ্রিস্টীয় বিশ্বাসী প্রভু যীশুকে বিশ্বাস করে। শুনবেন, আমাদের 3টা অংশ, শরীর, মন এবং আত্মা। এই শরীর কিছু নাই, এই শরীর ঈশ্বরের একটা বাসস্থান, প্রভু থাকার একটা জায়গা। এই শরীরটাকে আপনাকে খেয়াল রাখতে হবে, এই শরীরটাকে আপনাকে সযত্নে রাখতে হবে। এটাকে কিন্তু আপনি না খেয়ে, এটাকে না ছান করে, এটাকে না সাবান মেখে এই শরীরটাকে অশুচি করা যাবে না। এই শরীরটাকে ক্লিন রাখতে হবে, এই শরীরটাকে পবিত্র রাখতে হবে, এই শরীরটাকে ভালোভাবে যত্ন রাখতে হবে, খেয়াল রাখতে হবে। যেমন তেমন এই শরীরটাকে আপনি ব্যবহার করলে হবে না, শরীরের যত্ন নিতে হবে। কেন জানেন? কারণ প্রভু এখানে বাস করে। আমেন।
সো দ্বিতীয় হচ্ছে মন, যেই মনের ভিতরে আমাদের সমস্ত ধরনের চিন্তা ধারণা থাকে। আমাকে আজকে উঠতে হবে, আজকে কাজে যেতে হবে, আজকে আমাকে রান্না করতে হবে, আজকে আমাকে বাইবেল পড়তে হবে, এই সব সিদ্ধান্তগুলো আমাদের মনের মধ্যে আমরা নেই। আর একটা অংশ আমাদের আত্মা। তো ঈশ্বর যখন আমাদের জীবনে আসেন, আমাদের আত্মাকে তিনি জাগিয়ে তুললেন। কারণ প্রভুর কাছে আসার আগে আত্মা মরে থাকে, তার কোনো জীবন থাকে না। ওই জন্য আমরা বিভিন্ন দেবী দেবতার পিছনে আমরা খুব ঘোরাঘুরি করেছি, আমরা পাপ করেছি, আমরা গালাগালি করেছি, আমরা অনেক অন্যায়ের কাজ করেছি। কিন্তু যেই আমরা যিশুর কাছে আসি, প্রথম জাগিয়ে তুলে, প্রথম পুনর্জীবিত হয়ে ওঠে আমাদের আত্মা। বলি সবাই আত্মা। তো আমাদের আত্মা নতুন জীবন হয়ে ওঠে। এবার যিশু তাই বলছেন, পবিত্র আত্মা আমাদেরকে নতুন জীবন দেন, অর্থাৎ আমাদেরকে একটা নবজীবন দেন। অর্থাৎ পবিত্র আত্মা আমাদের আত্মিকভাবে জীবিত আর নতুন জন্ম দেন। তো পবিত্র আত্মা আছে বলে আপনি নবজন্ম লাভ করেছেন, কারণ তিনি আপনাকে পাপের সম্পর্কে আপনাকে শিক্ষা দেন। তিনি আপনাকে বলেন বাপ্তিস্মা নাও, বাপ্তিস্মা নেওয়ার পরে আপনি একজন নতুন জন্ম লাভ করেন। আপনি জগতের সঙ্গে কোনো জড়িত নাই, পাপের সঙ্গে আপনার কোনো উঠা বসা আপনার নাই, পাপের সঙ্গে আপনার কোনো লেনদেন নাই, এই জগতের রীতি অনুসারে নাই। কারণ আমি বলতে পারি কে কার ভিতরে পবিত্র আত্মা বাস করে জানেন? কারণ যীশু খ্রিস্টের কাছে আসার আগে আমাদের মুখ কেমন ছিল? বিষণ্ণতায় ভরা, চোখের জলের ভরা মুখ, বিষণ্ণতায়, দুঃখই, যন্ত্রণায়। ইমন ঘুম থেকে উঠলেও আমাদের ভিতরে একটা কষ্ট থেকে যায়। কিন্তু যেই যিশুর কাছে এসে পবিত্র আত্মাতে নতুন জন্ম লাভ করি, আমাদের মুখে একটা আশা থাকে, একটা বিশ্বাস থাকে। আমি মনে করি আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী মণ্ডলী বিশ্বাসীরা যিশুর খ্রিস্টের আসার আগে ওর কাছে কোনো ভালো কথা শোনা যাবে না, কিন্তু যিশু খ্রিস্টের কাছে আসার আগে অনেক খ্রিস্টীয় বিশ্বাসী মুখ থেকে অনেক অবিশ্বাসী ভালো কথা শুনতে পায়। হ্যাঁ আর না? আপনারা ভালো কথা বলেন, আপনারা আশা কথা বলেন, আপনারা অন্যকে সাহস দেন, আপনি অন্যকে জাগিয়ে তুলেন, আপনি অন্যকে রাস্তা দেখান। তাহলে আপনি মনে করেন পবিত্র আত্মাতে আপনি নবজন্ম লাভ করেছেন, কিন্তু আপনি অন্যকে যদি পথ না দেখান, তাহলে এটাই প্রমাণ যে আপনার ভিতরে আপনি নবজন্ম লাভ করেনি। আপনার কাছে সর্বদাই একটা ইচ্ছা থাকবে, আমি ট্র্যাক্স পর্যন্ত আমার পকেটে ভরে রাখি, আমি যেখানে দেবি দুটো ট্র্যাক্সটা দিয়ে চলে আসি। নিয়ে রাখেন, আপনার ব্যাগে ট্র্যাক্স থাকে? দেখি কতজনের ব্যাগে ট্র্যাক্স থাকে, হ্যাঁ না? আপনি যাচ্ছেন কারণ এটাই আপনার ইচ্ছা থাকবে, আপনি কোথায় যাচ্ছেন একটা ট্র্যাক্স, একটা বাইবেলের বাক্য আপনার কাছে থাকবে, আমি কোথায় যাব। আমি আছি হসপিটালের লাইনে, কিন্তু আমার পকেটে আছে একটা ট্র্যাক্স। লাইনে থাকলেও ট্র্যাক্সটাকে বিলিয়ে দিতে হবে। কেন জানেন? কারণ ওটা কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না, ওটা নবজন্মর একটা আনন্দ। তা প্রথম কাজ পবিত্র আত্মা নিকোদেমকে তিনি বলছেন, যিশু তুমি জল ওর আত্মাতে তোমাকে জাত হতে হবে, না হলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে পবিত্র আত্মা প্রথমে আপনাকে নবজন্ম দান করে আপনি নতুন জীবন লাভ করেন। পাশের জনকে বলুন নতুন জীবন। আমেন, হালেলুয়া। ওকে, সো নাম্বার 1, পবিত্র আত্মা আমাদের আত্মাকে জাগিয়ে তুলে, জীবিত করে তোলে। নাম্বার 2, পবিত্র আত্মা আমাদেরকে কি করে? পবিত্র আত্মা আমাদের শিক্ষা দেন ও স্মরণ করিয়ে দেন। হালেলুয়া। প্রিয়, আমরা বিশ্বাসী, আমরা সব সময় ভুলে যাই, হ্যাঁ না? শুনবেন, আপনি কিন্তু সকালে উঠে কেউ আপনার কাছে এসে কিছু বলল, তুমি কি জানো পাশের বাড়িতে কি ঝগড়া হয়েছে, পাশের বাড়িতে ও কার বউকে নিয়ে পালিয়ে গেছে, এই কথাটা আপনি সকালে শুনলেন এবং সকালে উঠে আপনি গীত সংগীতা 91টা পড়লেন। বিকালে কোনটা মনে থাকে? গীত সংগীতা 91 না কে কার বউকে নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ,
বিকালে কিন্তু গীত সঙ্গীত এখনো আমি মনে থাকবে না। আপনি সকালেটা ওটা পড়েছেন, দুটো খবর খানে নিয়েছেন, দুটোও খানে গেছে, কিন্তু বিকালে যখন মনে করবে কি রে, কি ছবি, কি বাইবেলটা পড়লে, মায়া দিদি জিজ্ঞাসা করছি ছবি কি বাইবেল পড়লে, রে মনে ছিল না, তাহলে কি মনে আছে, ওকে নিয়ে পালিয়ে গেছিল ওটা মনে আছে না, এমনি বললাম, ছবি দিদি রাগ করবেন না, একটা উদাহরণ। তাহলে আমরা বলি এটা আমাদের দুর্বলতা নয়, এটাই বাস্তবিক। বাইবেল আমরা মনে রাখলে, চেষ্টা করলেও আমরা রাখতে পারি না। হালেলুয়া। তো এটা স্বীকার করি, এটা সত্যি। অনেক সময় আমিও সকালে বাইবেল পড়ি, প্রার্থনা করি, কিন্তু বিকালে যখন একটা প্রলোভনের সম্মুখীন হয় তখন বাইবেলের বাক্য আমার মনে থাকে না। কিন্তু ওইটাই আমাদের উপহার, পবিত্র আত্মা আমাদের শিক্ষা দেন এবং স্মরণ করিয়ে দেন। হালেলুয়া। প্রিয়, পবিত্র আত্মা তিনি ভুলে যান না, তিনি নাম্বার ওয়ান শিক্ষক, তিনি নাম্বার ওয়ান প্রধান টিচার। শিক্ষক লাগবে জীবনে, শিক্ষা লাভ করার জন্য আমাদের একটা প্রধান শিক্ষক লাগবে। পবিত্র আত্মার মতো একটা ইন্টেলিজেন্ট, একটা জ্ঞানবান পৃথিবীতে কেউ নেই। কেন জানেন? তিনি এত শিক্ষক বড়, প্রভু যিশুকে পৃথিবীতে 3.5 বছর শিক্ষা দিয়ে তিনি চালিয়েছেন। হ্যাঁ না প্রিয়, আমাদের অনেক কাজের, অনেক জীবনের শিক্ষা প্রয়োজন। গীত সঙ্গে পড়ি যখন 14-26 পদ কি লেখাছে, কিন্তু তোমাদের সহায় সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার পরিবর্তন রূপে পাঠাবেন, তিনি তোমাদের সব কিছু শিক্ষা দেবেন এবং আমাদের সমস্ত বাণী তোমাদের স্মরণে এনে দেবেন। দুটো জিনিস আন্ডারলাইন করুন, তিনি আমাদেরকে পাঠাবেন পবিত্র আত্মা, তিনি তোমাদের সব কিছু কি দেবেন, বলবেন সব কিছু, সব কিছু কি দেবেন? তো পবিত্র আত্মা সব কিছু এ টু জেড আপনার বাক্যকে মনে করে দেওয়ার শক্তি পবিত্র আত্মার আছে। এবং পবিত্র আত্মা আপনাকে মনেও করে দেবে তোমাকে কি করতে হবে। শুনুন, অনেক সময় আপনি ভাবেন আমি প্রচার করতে পারি না, কারণ আমি লোকদের কাছে গিয়ে কি বলবো, আমি গিয়ে দাঁড়াচ্ছি, আমি সব এমটি হয়ে যাচ্ছি, আমি সবই ভুলে যাচ্ছি। আপনি জানেন বাইবেলে কথা লেখা আছে, তুমি রাজাদের সামনে দাঁড়াবে, কি কথাটা বলবে সেটা তোমাকে ভাবতে হবে না, কারণ কথা তুমি নাই, পবিত্র আত্মা তোমার মধ্যে দিয়ে কথা বলবে। এ বাক্য আছে। তাহলে প্রভু আপনাকে কথা জুগিয়ে দেবে ইভেন যখন আপনি একটা খারাপ জায়গাতে এসে গিয়ে দাঁড়াবেন। তো পবিত্র আত্মা একটা বড় শিক্ষক, তিনি টিচার। আপনি তার কাছে থেকে শিক্ষা যদি গ্রহণ করতে পারলে তার মতো শিক্ষা কেউ দিতে পারে না। আপনি অনেক সময় পাস্টারের জন্য অপেক্ষা করবেন, পাস্টার আমাকে শিখাবে, পাস্টার আমাকে বুঝাবে। আমি আপনাকে বলি, পবিত্র আত্মার মতো শিক্ষক এ পৃথিবীতে আর কেউ নাই। আমেন। তো পবিত্র আত্মার কাছে শিক্ষা নিতে হবে। কিভাবে পবিত্র আত্মার কাছে শিক্ষা নিতে হবে? কারণ এখানে লেখা আছে তোমরা তার কাছে সহায় চাইবে। সে কে সহায়ের জন্য হাত বাড়াবে? যে নিজেকে ফিল করবে আমি একজন নিঃসহায়, না? আপনি রাস্তায় যাচ্ছেন, একটা অন্ধ মানুষ দাঁড়িয়ে আছে, একটা নিঃসহায় ব্যক্তি, ওকে সহায় প্রয়োজন, কারণ ও ব্লাইন্ড, ও রাস্তা ক্রস করতে পারে না, প্রচুর গাড়ি আসছে। আমি বলছি ভাই আমি তোমাকে ওই পরে নিয়ে যাব, আমি তোমাকে হেল্প করব। ও বলছে দূর, আমি তোমার হেল্প লাগবে না, আমি পেরিয়ে যেতে পারবো। তো আমি হেল্প করতে চাইছি, কারণ সে উইক, সে দেখতে পায় না, আমি দেখিয়ে নিয়ে যাব বলছি, কিন্তু ও আমাকে নেগলেক্ট করে দিল, বলছে লাগবে না তোমার হেল্প। তার মানে যে ফিল করছে আমি উইক, তবু আমি নেগলেক্ট করে দিচ্ছি, না পবিত্র আত্মা আমাকে শিক্ষা দিলে হবে না। প্রিয়, আপনি আগে ফিল করেন আপনি একজন দুর্বল ব্যক্তি, আপনার শিক্ষা প্রয়োজন। আপনি ফিল করেন আপনার ভিতরে কিছু কম আছে, যাতে আপনি পবিত্র আত্মার সাহায্য নিতে হবে। কে পবিত্র আত্মা কাকে সাহায্য করবে? শুনবেন, পবিত্র আত্মা কাউকে জোর করবে না, এই চলো এই চলো আমি তোমাকে এটাই করব না। পবিত্র আত্মা জোর করো না। যিশুকে একটা গ্রামে বারণ করেছে ঢুকতে। যিশুর ভিতরে পবিত্র আত্মা আছে,
তিনি পারলে গ্রামের ভিতরে ঢুকতে পারতেন, কিন্তু যিশু ওই গ্রামে ঢুকলে না, বরং ওই গ্রামের লোক বলেছে আমাদের গ্রামে আপনি আসবেন না, কারণ তিনি অনেক বড় দিয়াবলটাকে তিনি তাড়িয়েছেন, বড় একটা দিয়াবলটাকে তিনি দাঁড়িয়েছেন। ওই জন্য ওই গ্রামের লোক সাপ এসে বলেছে, যোগন পুস্তক 5, আমাদের গ্রামে আপনি আসবে না। পবিত্র আত্মা থাকার ব্যক্তি যিশু, তিনি গ্রামে যায়নি, কারণ পবিত্র আত্মা জোর করে না। কিন্তু পবিত্র আত্মার কাছে আপনি যদি বলেন আমি একজন নিঃসহায়, আমার হেল্প লাগবে, আমি নিঃসহায়, এই জিনিসটাকে জয় করতে প্রভু তোমার হেল্প লাগবে, তুমি আমাকে সাহায্য করো, আমি তোমার সাহায্য নিতে চাইছি। কারণ এখানে লেখা আছে তোমাদের সহায় না। আপনি যদি হাওড়া স্টেশনে যাবেন, আপনি বাস থেকে নামেন, ওখানে কুলিগুলো দাঁড়িয়ে থাকবে, কুলি যারা আপনার জিনিসগুলো বয়ে নিয়ে যায়, আপনি পারলে তার হেল্প নিতে পারেন। আপনি আর মোটামুটি 50 কেজি ওজন আপনার মাথায় নিতে হবে না, তাদেরকে বললে তারা নিয়ে যাবে। আপনি যদি মনে করেন না ভাই তোমাকে লাগবে না, আমি নিজেই নিয়ে চলে যাব, ওরা জোর করবে না, ঠিক আছে তাই করো, কিন্তু ওরা চাইছে তোমার বোঝটাকে ওরা নিয়ে যাবে, বা কিছু টাকা লাগবে দিয়ে দাও। ইভেন পবিত্র আত্মা ফ্রিতে দিতে চাইছে, তিনি টাকা চান না, তবু আমরা তার কাছে শিক্ষা নিতে যাই না। প্রিয়, 2 নম্বর, পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেন, গ্রেট টিচার, জ্ঞানবান ব্যক্তি, এবং তিনি সাহায্য করেন, তার সাহায্যর মধ্যে আর কেউ সাহায্য করতে পারে না। হালেলুয়া। ওকে, সো 2 নম্বর জিনিস, পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেন এবং বিশ্বটাকে স্মরণও করিয়ে দেন এটা ভুল, এটা খারাপ। ওকে, 3 নম্বর, পবিত্র আত্মা আমাদের প্রার্থনায় সহায়তা করেন। রোমিও পুস্তক 8:26 কি লিখেছে? আমরা যখন দুর্বল হয়ে পড়ি তখন আত্মাই আমাদের সাহায্য করেন, কারণ যথাযথ রূপে প্রার্থনা করতে আমরা জানি না, কিন্তু আমাদের অব্যক্ত অর্থনাথের মধ্যে দিয়ে আত্মা স্বয়ং আমাদের হয়ে তিনি প্রার্থনা করেন। প্রিয়, এই বাক্যটা জানি না কতজন পড়েছেন, এই বাক্যটা যদি আপনি পড়ে থাকেন, অবশ্যই আপনার প্রার্থনার জীবনে আপনি কিন্তু খুব সুখী হয়ে থাকবেন। আপনার প্রার্থনাটা আপনার কাছে একটা কষ্ট লাগবে না, প্রার্থনাটা আপনার কাছে খুবই সহজ লাগবে, একটা আনন্দের জিনিস হবে। কারণ এখানে লেখা আছে আমরা দুর্বল, কারণ আমরা দুর্বল। আপনি মনে করবেন না আপনি মাঝে মাঝে দুর্বল হয়ে পড়েন, না, আমরা সর্বদাই দুর্বল হয়ে পড়ি, হ্যাঁ আর না? কিন্তু আমরা যখন দুর্বল হয়ে পড়ি তখন আমরা প্রার্থনা করতে পারি না, আনন্দ সহকারে প্রার্থনা করতে পারি, কষ্টের সময়ে প্রার্থনা করতে পারি, কিন্তু সর্বদাই আমরা প্রার্থনা করতে আমাদের কাছে অনেক সময় আমরা পারি না, প্রার্থনাই করতে পারি না। অনেকটা বিশ্বাসী আমরা প্রার্থনা করতে আমাদের ভিতর অনেক সমস্যা হয়ে থাকে, কিন্তু এখানে লেখা আছে তিনি আমাদেরকে সাহায্য করেন, এখানেও লেখা আছে তিনি আমাদেরকে হেল্প করেন। কি লেখা আছে? আমাদের সাহায্য করেন। কিসের জন্য সাহায্য করেন? কারণ আমরা জানি না যথাযথ রূপে প্রার্থনা কেমন করব, কিন্তু তিনি অব্যক্ত অর্থনাথের মধ্যে দিয়ে তিনি প্রার্থনা করেন। হালেলুয়া। সো 3 নম্বর বিষয়, পবিত্র আত্মা তিনি প্রার্থনা করতে শেখান। প্রিয়, আপনার প্রার্থনাতে প্রভু খুশি হন না, পবিত্র আত্মার প্রার্থনায় প্রভু খুশি হন। হালেলুয়া। কারণ পবিত্র আত্মা আপনাকে শিখাবে আপনাকে কি বিষয় নিয়ে প্রার্থনা করতে হবে। অনেক সময় আমি প্রার্থনা করি, বর্ধমানের জন্য প্রার্থনা করি, আমার মধ্যে অনেক বিষয় আসে, বর্ধমানে এই জন্য প্রার্থনা করি, প্রভু আমাকে শুদ্ধ বলে, তুমি শুদ্ধ বলো পশ্চিম, দক্ষিণ, পূর্ব, উত্তর, এই 4টা দিশার কথা বলো, অর্থাৎ নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। তুমি শুদ্ধ বলো, বর্ধমানে 4 দিশার কথা বলো, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ বলো, প্রার্থনা করো, প্রভু বর্ধমান ইস্টে তুমি যাও, প্রভু বর্ধমান ওয়েস্টে তুমি যাও, বর্ধমান নর্থে তুমি যাও, বর্ধমানে সাউথে তুমি যাও, শুধু 4টা দিশা দিয়ে তুমি প্রার্থনা করো। আপনি জানেন সবচেয়ে বড় একটা ঈশ্বরের দাস ইন্ডিয়াতে, তার নাম হচ্ছে ডিজিএস দিনকরন। সো ডিজিএস দিনকরন উনি একজন প্রচারক
এবং উনি একজন প্রার্থনাটাকে বেশি গুরুত্ব দেবার ব্যক্তি। উনি প্রার্থনা করতেন মিনিমাম দিনে 6 ঘন্টায়, যেখানে আমাদের জীবনের সঙ্গে আমরা তুলনা করতে পারি না। 6 মিনিট প্রার্থনা করতে আমাদের কষ্ট হয়, 6 মিনিট প্রার্থনাটা মনে হচ্ছে আমাদের 6 ঘন্টা সমান। কিন্তু ডিজিএস দিনকরন 6 ঘন্টা প্রার্থনা করতেন প্রতিটি দিন। প্রতিটি দিন তিনি হাঁটু পেতে বাইবেল পড়তেন। তো উনি অনেক চমৎকার কাজ করেছেন। সবচেয়ে তিনি অনেকবার স্বর্গে গিয়ে প্রভুর দর্শন করেছেন। তিমথি পুস্তকে লেখা আছে তিনি স্বর্গে গিয়ে দর্শন করেছেন। তো ওনার গল্প আমি প্রায় পড়ি। তো উনি একদিন দর্শন দেখেছিলেন প্রভু যিশুকে। উনি একজন ক্যান্সারের রোগীকে প্রার্থনা করতে গিয়েছিলেন এবং বাড়িতে এসে তিনি খুব ভেঙে পড়েছিলেন, ওই ক্যান্সারের রোগীকে আমি সুস্থ করতে পারলাম না। কিন্তু উনি পাস্টারের কাছে গিয়ে বললেন, পাস্টার আমি না রোগীদেরকে সুস্থ করতে চাই, আমাকে কি করতে হবে? পাস্টার বললেন, করুন্থীয় পুস্তকে তুমি বাড়িতে গিয়ে পড়ো 12 অধ্যায়, ওখানে 9 ধরনের আত্মার বর আছে, সেইগুলোকে তুমি প্রভুর কাছে যাও, তার মধ্যে একটা আত্মিক বর, সেটা হচ্ছে সুস্থতা দেওয়ার, তুমি গিয়ে প্রার্থনা করো। সো তিনি 1 মাস তিনি প্রার্থনা করেছেন গোরের ভিতরে। তো একদিন উনি হঠাৎ করে একটা দিব্য দর্শন দেখলেন। কি দিব্য দর্শন? ওই দর্শনে একটা বড় চমৎকারের হাত তার গোরের মধ্যে ঢুকেছে, একটা চমৎকার আলোকিত একটা হাত। তো তিনি হাঁটু পেতে প্রার্থনা করছেন, কেউ বলছে চলো তুমি ওই হাতের উপরে উঠো। তো উনি প্রার্থনা থেকে উঠে ওই হাতের উপরে তিনি তার উপরে উঠে পড়েছেন। তো ওই ঘর থেকে প্রভু তাকে তুলে নিচ্ছে। তো তখন উঠছেন, তুমি নিচে দিকে দেখছেন ওখানে তিনি শারীরিকভাবে প্রার্থনা করছেন। তিনি দেখতে পাচ্ছেন তিনি প্রার্থনাতে হাঁটু পেতে প্রার্থনা করছেন, কিন্তু একদিকে ইনি শারীরিক চোখে দেখছেন তিনি আকাশের দিকে উঠছেন। আকাশের দিকে উঠতে 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 আকাশ, বাদল, তার উপরে আকাশ, তার উপরে নক্ষত্র, সূর্য, আকাশমণ্ডল, তার উপরে দেখছেন তিনি লক্ষ লক্ষ স্বর্গদূত নিচে উপরে উঠা যাওয়ার জিনিসটা তিনি দেখছেন। তিনি তাকে যে হাত তুলে নিয়েছে সেই হাত তাকে একটা জায়গাতে নিয়ে রাখলো, একটা রুম। সে রুম একটা সিংহাসনে একজন বসে আছে, ওটা প্রভু যীশু খ্রিস্ট। তো প্রভু যীশু তাকে জিজ্ঞাসা করছে তুমি কি চাইছো? উনি বলছেন আমাকে 9 ধরনের আত্মিক বরদান লাগবে, আমাকে দিন। তখন যীশু বলছেন তুমি কি চাইছো? আবার বলো। আমাকে 9 ধরনের আত্মিক বর লাগবে, কারণ আমি লোকদেরকে সুস্থ করতে চাই। তো যীশু বসে আছেন। তো যীশু বলেছেন তাহলে চলো আমার সঙ্গে। তো আবার আরেকটা দরজা খুলেছে, যীশু ওনাকে নিয়ে আরেকটা উপরের জায়গা যাচ্ছেন। ওই জায়গা চমৎকার আলোতে ভর্তি, ওখানে কেউ নাই, ওখানে শুধু পিতা একটা সিংহাসনে বসে আছেন। পিতা বসে আছেন ওখানে, তার মুখ দেখতে পাচ্ছে না। যিশুর মুখ উনি দেখতে পেলেন, কিন্তু পিতার মুখ দেখতে পাচ্ছে না। একদম আলো বিশাল, এর চেয়ে এটা 1000 বাল্ব, এর চেয়ে অনেক বাল্ব, লাইট রেসারের মতো লাইট চারিদিকে ছড়িয়ে পড়ছে। যিশু ওই দিনকরনকে নিয়ে ওখানে দাঁড় করালেন। সো পিতা তিনি জিজ্ঞাসা করছেন তুমি কি চাও? তিনি আবার বলছেন আমাকে 9 ধরনের আত্মিক বরদান চাও। তখন উনি জিজ্ঞাসা করছেন তুমি কি চাইছো? তখন উনি বলছেন আমি তো ঠিকই চাইছি, আমি 9 ধরনের আত্মিক বরদান চাইছি। তো তার পাশে একটা আওয়াজ তাকে বলছে ওটা পবিত্র আত্মা। ডিজেস ডান দিকে একটা পবিত্র আত্মা বসে আছে, ওই পবিত্র আত্মা দাঁড়িয়ে তাকে বলছে তুমি পিতাকে বলো আমি আপনাকে চাইছি, আমি অন্য কিছু চাই না, আমি আপনাকে চাই। তো তখন পবিত্র আত্মার কথা শুনে ডিজিএস দিনকরন বলেন আমি আপনাকে চাইছি, যিশুকে চাইছি আমার জীবনে। সেই যে চাইলেন সঙ্গে সঙ্গে তার ঘরের ভিতরে তিনি চোখ খুলে দেখছেন। দর্শন বন্ধু, সেই দিন থেকে তিনি লক্ষ লক্ষ মানুষটাকে সুস্থতা প্রদান করেছিলেন। ইন্ডিয়াতে তিনি এত বড় প্রচারক,
লক্ষ লক্ষ লোককে, পরিবারকে তিনি সুস্থতা, শান্তি তিনি প্রদান করেছিলেন। কারণ পবিত্র আত্মা তাকে হেল্প করেছে তোমাকে কি চাইতে হবে। তিনি বুঝেছেন পবিত্র আত্মার হেল্প কত ইম্পর্ট্যান্ট। কারণ তিনি শুধু চাইছিলেন আমাকে 9 ধরনের আত্মিক বল দাও, কিন্তু পবিত্র আত্মা বলছে না না, এটা হচ্ছে তোমার ইচ্ছাকে পূরণ করছো, বরং তুমি চাও আপনাকে লাগবে, প্রভু কি যিশুকে আমার জীবনে লাগবে। যিশু যখন এখানে এলে তার হৃদয় চলে এসেছে, তার মন চলে এসেছে, তার আত্মা চলে এসেছে। তিনি চমৎকার প্রার্থনা করলেন। এখনই মনে আছে আমি যখন তার ঘরে গিয়েছিলাম প্রার্থনা করতে, তো ছোট বয়স তখন আমার ক্লাস 9 আর 10-এ পড়ি। তো ঘুরতে গিয়েছিলাম, তো আমাদেরকে ডিজিএস দিনগরেন প্রার্থনার টাওয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। ওনার রুম, ওই রুমে ছোট্টবেলায় উনি সবাইকে ডাকছেন, শুধু জাস্ট তিনি মাথায় হাত দেবে, আর কিছু করবে না, শুধু মাথায় হাত দেবে। তো চোখে জল থাকবে ওনার, এবং ওই রুমের ভিতরে বিশাল একটা ঈশ্বরের উপস্থিতি ভরা। ওই রুমের ভিতরে আপনি যদি ঢুকেন, আপনি কিন্তু আপনার ভিতরে কিছু হবে। তো এখন ওই ফিল আমার এখনো মনে আছে। এখন ভাবলে মনে হচ্ছে লোমগুলো উঠে দাঁড়াচ্ছে। তো এখনো সেটাকে ফিল করি। ছোটোবেলা তখন আমার লাইফে কোনো লক্ষ্য নাই, স্কুলে পড়ছিলাম, জাস্ট আমার কাকা আমাকে নিয়ে গিয়েছিল, কারণ কাকা উনি ভালো একটা সম্পর্ক ছিল। তো তিনি জাস্ট আমার মাথায় হাত দিয়েছিলেন, কিচ্ছু নাই, জাস্ট আমার মায়ের আমার হাত দিয়েছিলেন। কিন্তু আমি জানি না একদিন আমি তার ঈশ্বরের দাস হয়ে এখানে দাঁড়াবো, বা মিশনারি হব, নার্তিন দিয়ে আসবো, বাংলা শিখবো, প্রচার করব, মণ্ডলী চালাবো, এটার কোনো কিছু আমার আইডিয়া ছিল না। হতে পারে এত ঈশ্বরের উপস্থিতি তার হাতে, তার মুখে, তার হাসিতে, তার চোখের জলে একটা ছোট্ট স্পর্শ এখন আমার ভাল লাগে। উনি আজকে নাই, উনি মারা গেছেন। লক্ষ লক্ষ মানুষ লাইনে দাঁড়ায় তার সঙ্গে দেখা করতে, তার ছোঁয়া পেতে। প্রিয়, পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে তোমার কি লাগবে, কেমন প্রার্থনা করতে হবে। কারণ এখানে উল্লেখযোগ্যভাবে লেখা আছে তিনি আমাদের অন্তরে অর্থনাথের মধ্য দিয়ে তিনি প্রার্থনা করেন। প্রিয়, প্রার্থনা সাধারণভাবে নয়, আপনার হৃদয় ঢেলে প্রার্থনা করা পবিত্র আত্মা সাহায্য করে। তিনি দুর্বল করে না, বরং তিনি সবল করে দেন। হালেলুয়া। ওকে, 4 নম্বর বিষয়, পবিত্র আত্মা কি করেন। পবিত্র আত্মা আমাদের পথ নির্দেশন করেন। ওকে, রোমিও 8:14 কি লেখা আছে? যারা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত তারাই ঈশ্বরের সন্তান। হালেলুয়া। সবাই একসাথে মিলে এই বাক্যটা পড়ি। রোমিও 8:14 কি লেখা আছে? একসাথে পড়ি। যারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত তারাই ঈশ্বরের সন্তান। আমি জানি না আপনি কতটা বুঝতে পেরেছেন, আমি চাইছি আরেকবার রিড করি। যারা ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত তারাই ঈশ্বরের সন্তান। ওকে, তো ঈশ্বরের সন্তান হতে গেলে আপনাকে কে পরিচালনা করতে হবে? তা আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরেরই সন্তান, এটা প্রমাণ কি? পবিত্র আত্মা। আমি ঈশ্বরের সন্তান, আমাকে প্রতিদিন ঈশ্বরের আত্মাই চালায়, এটা প্রমাণই পবিত্র আত্মা। তার মানে প্রত্যেকটি দিন আপনি যাই করুন, তো পবিত্র আত্মা যদি আপনাকে চালায়, তাহলে আপনি মনে রাখবেন আপনি ঈশ্বরের সন্তান। আপনি এবার আমার প্রশ্ন, তাহলে ঈশ্বরের আত্মা যাকে পরিচালনা করে না, তাকে কে পরিচালনা করবে? কে পরিচালনা করবে? ওকে, তো এই দুটো জিনিসের মতো তফাৎ। সো দিয়াবল আপনাকে পরিচালিত করছে, বা ঈশ্বরের আত্মা আপনাকে পরিচালিত করছে। যদি পবিত্র আত্মা পরিচালিত করলে আপনি ঈশ্বরের সন্তান হবেন। কারণ আপনার প্রতিদিন আপনার কাছে একটা নতুন এবং প্রভুর মহিমা করার জন্য, প্রভুর স্তুতি করার জন্য, প্রভুর পথে চলতে, আমি আপনাকে বলি পবিত্র আত্মা সঙ্গে ট্রাভেল করতে, চালাতে আপনি শিখুন।
কতজন মাতালের গাড়িতে চাপবেন পিছনে? আপনার গাড়ি যে চালাচ্ছে সে মদ খেয়েছে, ওর কিমা ওর ওর জ্ঞান পর্যন্ত নাই ও কেমন গাড়ি চালাতে হবে। কতজন তার পিছনে বসবেন? দেখি হাত তুলি। কত সাহস আছে আমার বিষয়। মাতালের গাড়িতে বসার লোক কতজন এখানে? কেউ বসবেন? হ্যাঁ আর না? কেন কেন? কারণ ও নিয়ে গিয়ে কোথায় ফেলবে? নিয়ে গিয়ে ড্রেনেই ফেলবে, ড্রেনেই ঢুকিয়ে দেবে। কারণ মাতালের পিছনে, ওটা আপনার স্বামী হোক না যেন, আপনার সেই অনেক সময় ভালোভাবে বউকে সাইকেলে ছাপালে ড্রেনে ফেলে দিচ্ছে, তাই না? ভালোভাবে বসিয়ে চালালেই ফেলে দিচ্ছে। তাহলে যদি মাতাল যদি হয় ও, আপনি জানেন 100% ও গিয়ে হসপিটালে ফেলবে আমাকে। তাহলে আপনি অবশ্যই তার পিছনে ছাপবেন না। তো ঠিক তেমনি কে আপনাকে প্রতিদিন চালায়? যদি দিয়াবল চালায় তাহলে মাতাল চালাচ্ছে। দিয়াবল যদি চালায় প্রতিদিন ড্রেনেই ফেলবে, আপনাকে কাদাই ফেলবে, গালাগালাই ফেলবে, দুঃখেই ফেলবে, যন্ত্রণায়, প্রত্যেকটা দিন যন্ত্রণায় ফেলবে সে, প্রত্যেকটা দিন ব্যথাতে ফেলবে, প্রত্যেকদিন টিভি সামনে সিরিয়ালের সামনে বসাবে আপনাকে, প্রত্যেকটা দিন সিনেমার সামনে বসাবে, প্রত্যেকটা দিন আপনাকে বিড়ি সিগারেটের সামনেই বসাবে। কারণ ও মাতাল, ও দিয়াবল। কিন্তু পবিত্র আত্মা যদি আপনার গাড়ি চালায়, আপনাকে সব জিনিসটাকে অতিক্রম করতে, সিনেমা, সিরিয়াল, সিনেমা থিয়েটার, গ্যাঞ্জা, সিগারেট, বিড়ি, ওর মধ্যেও গাড়ি দাঁড়াবে? পবিত্র আত্মা দাঁড়াবে গাড়ি? না না, ও সাই 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 করে এগিয়ে যাবে। কারণ পবিত্র আত্মা আপনার গাড়ি চালাতে হবে। কারণ ওটা প্রমাণ যে আপনি ঈশ্বরের সন্তান। সুপ্রিয়, আপনার জীবনটাকে প্রতিনিয়ত পবিত্র আত্মাতে চলুন, পবিত্র আত্মাতে চলুন। কারণ তিনি আপনাকে বিপদের সম্মুখীন হতে দেবে না। তিনি আপনাকে, এখানে লেখা আছে, তিনি পথ নির্দেশ করে দেন। কি করে দেন? হ্যাঁ, পথ দেখিয়ে দেন। কোন পথ? উত্তম পথ, সৎ পথ, সঠিক পথ, সফলতার পথ। হালেলুয়া। সবাই আমরা যতজন আছি এখানে, আমাদের সবারই ইচ্ছা আমাদের জীবনে সফলতা আসুক। কিন্তু সফলতার মূল জিনিসকে পবিত্র আত্মায়, তিনি সফলতা দেন। কেন জানেন? তার সঙ্গে আপনি যদি চললে বিনা পরিশ্রমে সফল পাবেন। হ্যাঁ, কারণ পবিত্র আত্মায় পরিচালিত হয়েছে বলে 5টা রুটি 2টো মাছ 5000 লোকদের খাবার হলো। ওখানে কি পরিশ্রম ছিল? কারো পরিশ্রম ছিল? কিন্তু পবিত্র আত্মার সাহায্য, পবিত্র আত্মার চমৎকার কাজ, পবিত্র আত্মার পরিচালনায়, পবিত্র আত্মার পথ, একদম পবিত্র আত্মার পথ অসাধারণ পথ থাকে। সেই পথ মানুষের পথ নয়। পবিত্র আত্মার পথ লাল সমুদ্রকে 2 ভাগ করে নিয়ে গেছে। পবিত্র আত্মার পথ যিশুকে জলের উপরে গিয়ে এটা নিয়ে গেছে। একটু মূর্খতা মনে হবে, লাল সমুদ্র 2 ভাগ হয়, 5টা রুটি 2টো মাছ 5000 লোকদের হয়, আবার জলের উপরে হাঁটা চলা করা যাবে। প্রিয়, ওটা প্রভু নির্দেশ করে দেয়। কারণ পবিত্র আত্মার পথ ওটা আলাদা পথ। কারণ পবিত্র আত্মার পথটাকে চাইবেন কোনটা ভালো কোনটা মন্দ। 4 নম্বর পথ, পবিত্র আত্মা আমাদেরকে পথ নির্দেশ করেন। 5 নম্বর, পবিত্র আত্মা শক্তি প্রদান করেন। কি দেন? আমেন। পবিত্র আত্মা আমাদেরকে বল জুগিয়ে দেন, প্রেরিত পুস্তক 1:8। কিন্তু পবিত্র আত্মা যখন তোমাদের উপরে অধিষ্ঠান করবেন, তখন তোমরা কি লাভ করবে? শক্তি লাভ করবে। কি লাভ করবে? আমেন। সবাই বলুন শক্তি। কারণ তারপরে লেখা আছে, জেরুসালেম, সমগ্র যুগদিয়া ওর সমরিয়া দেশে তথা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার কথা প্রচার করবে। হালেলুয়া। প্রিয়, প্রভুর শক্তি থাকলে আপনি কিন্তু অন্য শক্তিকে অতিক্রম করবেন। এ পৃথিবী অনেক শক্তিতে ভরপুর হয়ে আছে। এ পৃথিবী মন্দ শক্তিকে ভরপুর করে ভর্তি। এ মন্দ শক্তিকে আপনি কি করে লাভ করবেন, জয় করবেন? প্রতিদিন আপনার জীবনে অনেক কিছু মন্দ শক্তির সামনে সম্মুখীন হন, আপনি কি করে জয় করবেন? তাহলে আপনাকে পবিত্র আত্মার শক্তি লাগবে। এটা বল, এটা পেট্রোলের সামান, এটা পেট্রোলের মতো আপনার ইঞ্জিনটাকে চালাতে সাহায্য করে। পবিত্র আত্মা
আপনাকে শক্তি প্রদান করেন কার সামনে দাঁড়াতে? শত্রুর সামনে দাঁড়াতে, সিংহের সামনে দাঁড়াতে, দিয়াবলের সামনে দাঁড়াতে আপনাকে শক্তিশালী বানান। গোলিয়াতের সামনে দাঁড়াতে দাউদকে কে হেল্প করেছে? তার পরিবার লোক, সাউল রাজা, না দাউদের বাবা? কেউ নাই। গোলিয়াত সঙ্গে যুদ্ধ করতে দাউদকে কেউ হেল্প করেনি। তার দাদারা কি বলেছে? কি বলেছে দাদারা? তোমার ওইটুকু ছাগলটা মাঠে দিয়ে এখানে চলে এলে, বাড়ি যাও, তোর বিশাল সাহস তো, তুমি এখানে মারপিট দেখতে এলে। আবার সাউল রাজা বলছে তুমি ছোট্ট ছেলে দাউদ, তুমি দাউদের সঙ্গে যুদ্ধ করার তোমার ক্ষমতা নাই, চুপ করে যাও। তবু দাউদ বলেছে না মহারাজ আমি পারবো। ওই রাজার পোশাকগুলো পরলো, যুদ্ধর পোশাক, একটাও গায়ে থাকলো না, সব খুলে পড়ে গেছে। পরেও তিনি দাউদের গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে গেছেন। দাদা হেল্প করেনি, রাজা হেল্প করেনি, তবু তিনি গলিয়াতের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। এবার গলিয়াত তাকে বলছে আমি কি কুকুর, তুমি লাঠি নিয়ে এসেছি আমাকে মারতে? কিন্তু গলিয়াতের সামনে দাউদ কি নিয়ে দাঁড়িয়েছে? ওটা ঈশ্বরের শক্তি। ঈশ্বরের শক্তি ওখানে ধার করে দিয়েছে। অত্যবিত্ত সবাই ভয় পাচ্ছে, কিন্তু দাউদ শুধু সাহসে দাঁড়িয়ে আছে। কি করে? কারণ তার অন্তরে অভিষেক আছে। কি আছে? প্রিয়, আপনার অন্তরে পবিত্র আত্মার অভিষেক থাকলে আপনি যে কোনো জায়গাতেও আপনি প্রভুর জন্য দাঁড়াতে পারেন, কারণ প্রভু আপনাকে শক্তি জুগিয়ে দেবে। আমেন। কারণ যে ঈশ্বর এখানে শিষ্যদেরকে বলেছে তোমরা জেরুজালেম, সামারিয়া আর সমগ্র পৃথিবীতে তোমরা আমার সাক্ষী হবে, প্রচার করবে। আমার শক্তি লাগবে তোমাদের। আমার শক্তি ছাড়া তোমার প্রচার করতে পারবে না, আমার শক্তি ছাড়া তোমরা জীবন যাপন করতে পারবে না। পবিত্র আত্মার শক্তি। 5 নম্বর, প্রেরিত পুস্তক 1:8, পবিত্র আত্মার শক্তি আমাদের লাগবে, বল লাগবে। 6 নম্বর, পবিত্র আত্মা আত্মিক উপহার দেন। হালেলুয়া। ওকে, করন্থীয় পুস্তক 12:4 পড়ি। এখানে লেখা আছে আত্মিক বর বিভিন্ন ধরনের, কিন্তু বর যিনি দেন সেই আত্মা একই। ওকে, এটাই হচ্ছে পবিত্র আত্মা দেওয়ার বিভিন্ন রকমের বরদান। সুস্থতা, ভবিষ্যবাণী, বাইবেলের প্রচার, এবং তিনি বিভিন্ন রকমের নানা রকমের অন্য ভাষা বলার ক্ষমতা। এরকম 9 ধরনের পবিত্র আত্মার বরদান আছে, সবই মণ্ডলীর জন্য দিয়েছে। মণ্ডলী যাতে এই সব কিছুতে আপনি উপকৃত হন। প্রভু আপনাকে সবাই, কেউ ভালো প্রার্থনা করতে পারবে, কেউ লোকদেরকে সুস্থ করে দিতে পারবে, কেউ ভবিষ্যবাণী বলবে, কেউ মন্দাতাকে থাড়াবে, কেউ ভবিষ্যবাণী বাইবেলের প্রচার করবে। মণ্ডলীর আপনার জন্য প্রভু পবিত্র আত্মার বরদান দিয়েছে। কার জন্য? আপনার জন্য। ওটা আমার জন্য নয়, আমি লাভ করব, আমি তো পাস্টার। কিন্তু বিশ্বাসীদের জন্যই প্রভু বিভিন্ন রকমের বরদান দিয়েছেন। আপনার ভিতর আপনি কখনো চাইছেন প্রভু আমাকে সুস্থ দেওয়ার ক্ষমতা দাও, আমাকে মন্দাতা তাড়াবার ক্ষমতা দাও? চাইলে তিনি আপনাকে দেবেন। আপনার ভিতরে ইচ্ছা থাকলে, আপনার ভিতরে আগ্রহ থাকলে, আপনি যদি তৃষিত হন, আপনি যদি ক্ষুধার্ত হন, আপনি পেয়ে যাবেন। আপনার ক্ষুধার্ত একটা হৃদয় ঈশ্বরের বাক্যর প্রতি, আপনার একটা আকুল হৃদয় ঈশ্বরের বাক্যের প্রতি, চাইলে তিনি দেন। বাইবেলে লেখা আছে যদি তুমি ক্ষুধার্ত হো, তৃষিত, আমার কাছে এসো, আমি তোমাকে দেব। তো প্রভু আমাদের জন্য বিভিন্ন রকমের আত্মার বরদান দিয়েছেন। কিসের জন্য? সেগুলো আপনি ব্যবহার করার জন্যই। টাকা, প্রভু যদি ধরুন আপনাকে টাকা দিয়েছে, আপনাকে প্রভু দিল 1 লক্ষ টাকা, আপনি কি করবেন? 1 লাখ টাকা কি করবেন? আপনার ঘর নাই, কোনো গাড়ি নাই, আপনি কি করবেন ওই 1 লাখ টাকা নিয়ে? বা আপনার ঘর ব্যবস্থা করবেন, বা ঘর থাকলে একটা গাড়ি কিনবেন। কারণ টাকাটা আপনি শুধু রাখার জন্য নাই, আপনাকে ব্যবহার করবেন, তাতে কিছু জিনিস কিনবেন। আপনার মেয়েদের জন্য একটু বিয়ের জন্য গয়না তুলে রাখবেন,
বা আপনার পরিবারের জন্য কিছু জিনিস কিনবেন, বা আপনার একটা গাড়ি প্রয়োজন, বা আপনার কিছু জামা কাপড় দরকার, আপনি কিছু কিনবেন, টাকা দিয়ে আপনি কিনতে পারবেন, ব্যবস্থা করে দিতে পারবেন, আপনার জন্য কিছু নিতে পারবেন। পবিত্র আত্মাও ঠিক আপনার জন্যই, যাতে এটা অন্যের জন্য ব্যবহার হোক। টাকার চেয়েও মূল্যবান পবিত্র আত্মার বরদান, পবিত্র আত্মার গিফট, যেগুলো উপহার, এগুলো লেখা আছে তিনি আমাদের আত্মিক উপহার দেন, গিফট দেন। জন্মদিনে সবাই গিফট দেয় না, উপহার দেয় না? কেউ মোবাইল ফোনও গিফট দেয়, কেউ 5 টাকা গ্রিটিংস কার্ডও গিফট দেয়, উপহার, যাতে আপনাকে প্রভু দিচ্ছে। ঠিক তেমনি মণ্ডলীতে, প্রার্থনায় প্রভু আপনাকে উপহার দেন, আপনি নেন, আপনি ব্যবহার করুন। আপনার পাড়ায়, আপনার গ্রামে আপনিও ঈশ্বরের সেবা করার বরদান প্রভু দেবে, কিন্তু নেগলেক্ট করবে না। প্রভু দেবার, প্রভু যাতে আপনি ব্যবহারিত হবেন, আপনি ওটাকে নিয়ে কাজ করবেন, আপনার প্রার্থনা প্রভু শুনবেন। 5 ধরনের 6, 7 নম্বর পবিত্র আত্মার কাজ। পবিত্র আত্মা আমাদের জীবনে ফল উৎপন্ন করেন। গালাতীয় পুস্তক 5:22 এবং 23 পদ পড়ি। কিন্তু পবিত্র আত্মা যে ফসল উৎপন্ন করেন তা হলো আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, হিতৈষণা, বিশ্বাসতা, অমায়িকতা ও আত্মসংযম। এই সবের বিরুদ্ধে কোনো বিধি নিষেধ নাই। ওকে, সো পবিত্র আত্মা আপনার ভিতরে থাকলে আপনি একজন ফল উৎপন্ন করার ব্যক্তি। তার মানে আপনার জীবন, আপনি ফল উৎপন্ন করবেন। আপনি একই নয়, আপনার জীবনে নতুন নতুন ফল উৎপন্ন হবে। আপনি নতুন নতুন জীবনে যা কিছু এখানে আছে, এখানে লেখা আছে সব ধরনের ফল। কি কি আছে? আনন্দ, আর কি আছে? শান্তি, আর কি আছে? সহিষ্ণুতা, আর কি আছে? সহৃদয়তা, আর কি আছে? হিতৈষণা, আর কি আছে? বিশ্বাসতা, অমায়িকতা, আত্মসংযম। এই সব ধরনের আত্মার ফল আপনার জীবনে দেবে, আপনার জীবনে প্রভু দেবে। আপনি হতে পারেন আপনার জীবনে প্রেম নেই, প্রভু আপনার জীবনে প্রেম দেবে, অমায়িকতা প্রভু দেবে, আত্মসংযম প্রভু দেবে, একটা স্নেহ হৃদয় প্রভু আপনাকে দেবে। কারণ আপনি প্রভুকে দেখবেন, প্রভুর গুণ, প্রভুর চরিত্র একদম অন্য দেবতার চেয়ে আলাদা। সেটাকে আমি আর আপনি ধারণ করব কি করে? পবিত্র আত্মায়। পবিত্র আত্মায় আমাকে দেন, তিনি শান্তি দেন। তিনি যে শান্তি দেন ওটা পৃথিবীতে দিতে পারে না। আনন্দ দেন যেটা পৃথিবীতে দিতে পারে না। পবিত্র আত্মা আমাদেরকে আনন্দ দেন, পবিত্র আত্মা আমাদের মনকে তৃপ্ত করে দেন, স্যাটিসফাইড করে দেন। মানুষ তৃপ্ত হয় না, না মনের কখনো স্যাটিসফাইড হয় না, যেটা আছে তাতে খুশি নয়, যেটা আছে তাতেও সন্তুষ্ট নয়। কিন্তু প্রভু দিলে আপনাকে সে সন্তুষ্ট হৃদয় তিনি দেন। কেন? আপনার আনন্দটা যেন পূর্ণতা লাভ করুক। ওকে, 7 নম্বর বিষয়, প্রভু আমাদেরকে বিভিন্ন ফল উৎপন্ন করেন। আমাদের জীবন কালকের মতো আজকে থাকবে না। কালকে ছিল রাগ, কালকে ছিল লোভ, কালকে ছিল হিংসা, কিন্তু আজ চেঞ্জ হবে। আজকে ওটা চেঞ্জ হবে, আজ ওটা বদলাবে, কারণ পবিত্র আত্মা বদলা দেন। বাইবেল প্রত্যেকটি দিন যখন আপনি পড়েন, প্রত্যেকটি দিন যখন আপনি প্রার্থনা করেন, ইউ আর নট আ সেম পারসন। আপনি একই ব্যক্তি নাই কালকের মতো। আপনি কালকে আজকে আপনি আলাদা ব্যক্তি হবেন। আমেন। আপনি আলাদাভাবে দেখবেন। আপনি কালকে বুদ্ধিহীনভাবে কাজ করেছেন, কিন্তু আজকে ওরকম নাই, আজ আপনি বুদ্ধিমান কাজ করবেন। কালকে আপনি আপনার মতো কোনো রেগে কিছু করেছেন, আজকে ওরকম নাই, আজকে আপনি বদলে যাবেন। আপনার আচরণ বদলে যাবে, আপনার ব্যবহার বদলে যাবে, আপনি ওইভাবে পৃথিবীকে দেখতে শিখবেন। সুপ্রিয়, পবিত্র আত্মা আমাদেরকে আত্মার ফল উৎপন্ন করেন। এনে বাইবেলে লেখা আছে একটা ডুমুর কাজের ফল ধরছে না। মালিক এসে দেখছে এটা তো 2 বছর হয়ে গেল লাগিয়ে আর কোনো ফল ধরছে না, এটাকে কেটে দাও। তখন বাগানের মালিক বলছে, না, এনা
কাজের লোক, আর 1 বছর দিন মালিক, আমি আর একটু ওটাকে একটু ওষুধ দেব, আর একটু জল দেব, আর একটা বছর ফল দেবে। কেন? কারণ প্রভু আপনাকে মণ্ডলীতে স্থাপন করেছে, প্রভু আপনাকে বাক্য শোনাচ্ছে, কিন্তু প্রভু এক্সপেক্ট করবে যাতে আপনার জীবনে ফল হোক। আমি বাহানে গাছ লাগালাম, আমি জল দিলাম, ওষুধ দিলাম, কিন্তু ওই গাছ কোনো ফসল ধরছে না। সো বাহানের মালিক বলছে ওটা খেটো, ফেলে দাও। কেন জানো? ওটা প্রথম কথা জায়গাটাকে ধরে আছে, বা ও যখন নিষ্ফল পাশের গাছটাকে নিষ্ফল করে দেবে, ওই জন্য কেটো, ফেলে দাও। তাই মণ্ডলী বাহান, আপনার প্রত্যেকজন গাছ, আপনাকে আমি ওষুধ দিচ্ছি, আপনাকে ফল, আপনাকে আপনার জল দিচ্ছি, প্রভু সব করছে যাতে আপনি ফল উৎপন্ন করেন আপনার জীবনে। আমেন। ফল উৎপন্ন হলো, কিন্তু প্রভু বলছেন যদি ফল উৎপন্ন না করে, হে ওকে কেটে ফেলে দাও, ওকে সরাও, কারণ জায়গা নষ্ট হচ্ছে। অবশ্যই আপনারা এখানে জায়গা ধরে রাখার জন্য আসেনি, আপনি এখানে একটা জায়গা পাওয়ার জন্য আসেনি, আপনি এখানে আসছেন এখানে আপনার শিক্ষর মূলভাবে হোক, যাতে আপনার জীবনের বৃক্ষতে আপনি কি উৎপন্ন করতে পারেন, ফল উৎপন্ন করতে পারেন। আপনি একই ব্যক্তি নয়, আপনি একই বিশ্বাসী নয়, আপনার জীবন অনেক কিছু বদলাবে, একই বিলাপ থাকবে না, বদলাবে। একই অভাব থাকবে না, অভাব বদলাবে। একই পরিবারের পরিস্থিতি থাকবে না, অভাব পরিবার থেকে সরাতে হবে, কারণ আপনার প্রার্থনা সবই বদলাবে, আপনার জীবন বদলাবে, আপনার ফল উৎপন্ন হবে আপনার জীবনে। কারণ আপনি সেম ব্যক্তি নাই, যিশু একই নয়। প্রত্যেকটি দিন তার জীবনে নতুন নতুন চমৎকার, আপনার জীবনে নতুন নতুন চমৎকার প্রভু করাবে। হালেলুয়া। সো 7টো বিষয় আর একবার আমরা সবাইকে একবার দেখে নিই। 7টো বিষয়ে পবিত্র আত্মা নতুন জীবন দেন। 2 নম্বর, পবিত্র আত্মা আমাদের শিক্ষা দেন বা স্মরণ করে দেন। 3 নম্বর, পবিত্র আত্মা আমাদের প্রার্থনায় সাহায্য করেন। 4 নম্বর, পবিত্র আত্মা আমাদের পথ নির্দেশন করেন। 5 নম্বর, পবিত্র আত্মা আমাদের শক্তি প্রদান করেন। 5 নম্বর, 6 নম্বর, পবিত্র আত্মা আত্মিক উপহার দেন। 7 নম্বর, পবিত্র আত্মা আমাদের জীবনে ফল উৎপন্ন করেন। আমরা চোখ বন্ধ করি এবং প্রভুর কাছে আমরা চাইব, প্রভু তোমার পবিত্র আত্মার কাজ এবং প্রয়োজন আমরা দেখেছি, একটিবার পবিত্র আত্মা আমাদেরকে স্পর্শ করে। আমি চাইবো একবার আমরা উঠে দাঁড়াবো এবং পবিত্র আত্মাতে আমরা যদি না বলি, আজকে পবিত্র আত্মায় বলবো। পবিত্র আত্মাকে চাইবো, চোখ বন্ধ করে প্রভুর দিকে তাকায়। একটিবার পবিত্র আত্মা, তোমার প্রয়োজন, তোমার গুরুত্বটা কত দরকার আমার জীবনে, তুমি ছাড়া প্রভু আমি কিছু করতে পারি না। তাই পবিত্র আত্মা তুমি তোমার শক্তি আমাকে দাও। একটিবার পবিত্র আত্মাকে চাইব, কারণ তিনি যখন আসেন, প্রিয় এখন পবিত্র আত্মাকে আহ্বান করুন। আপনি 2 হাত তোলন উপরে, বলুন পবিত্র আত্মা তোমার সমস্ত